শুক্রবার প্রকাশিত হলো 2025-এর মাধ্যমিকের ফলাফল। এবার 69 দিনের মাথায় ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 10ই ফেব্রুয়ারি, শেষ হয় 22শে ফেব্রুয়ারি। পরীক্ষার্থী ছিল 9,69,425 জন। পাশের হার 86.56%, যা গত বছরের তুলনায় বেশি। প্রথম 10-এ রয়েছে 66 জন পরীক্ষার্থী, তার মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে হুগলি জেলার পান্ডুয়া ব্লকের অন্তর্গত ইটাচোনা গ্রাম পঞ্চায়েতের দীপ্তজিৎ ঘোষ। ইটাচোনা শ্রীনারায়ণ ইনস্টিটিউশন হুগলি, তার প্রাপ্ত নম্বর 691, এবং অপরজন সিঞ্চন নন্দী, তিনি গৌরহাটি হরদাস ইনস্টিটিউট থেকে পাশ করেন, তার প্রাপ্ত নম্বর 691। শুক্রবার সকাল থেকে টিভির সামনে বসেছিল দীপ্তজিৎ ও তার পরিবার। টিভিতে তার নাম ঘোষণা হতেই তার বাড়ি থেকে পাড়া সকলেই উচ্ছ্বসিত হয়ে পড়েন। দীপ্তজিৎ বলে, এত সুন্দর নাম্বার পাবে সে ভাবতে পারেনি। ভবিষ্যতে ডাক্তার হতে চাই সে। এছাড়াও সে জানায়, আজকে তুমি মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেছো, এই ব্যাপারে তুমি কি বলবে? কি বলবো, একদম বাক্যহারা হয়ে গেছি আমি। কিছু বলার মতো নেই। আমি একটা আশা করেছিলাম যে কিছু একটা হতে পারে। পঞ্চমী খুবই আনন্দ হচ্ছে। যখন নিউজটা শুনলাম তখন একেবারে কেঁদেছিল, থামতে পারিনি। আজকে তোমার বাবা মা থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকা যে তাদের ব্যাপার নিয়ে তুমি কি বলবে? অবশ্যই সবার অবদান আছে। পরীক্ষা আমি নিশ্চয়ই দিয়েছি, কিন্তু এই পরীক্ষায় যাওয়ার আগে প্রস্তুতি আমাকে করিয়েছে আমার বাবা, আমার মা, আমার দাদা, তারপরে স্কুলের স্যার ম্যাডামরা, আমি যার কাছে পড়তাম প্রাইভেট টিউটার, তারা সবারই অবদান আছে এর পেছনে। তারপরে আমার ইটাচোনা শ্রীনারায়ণ ইনস্টিটিউশনে যে সকল শিক্ষকরা আছেন তাদেরকে আমি অসংখ্য শিক্ষক ম্যাডাম, শিক্ষক শিক্ষিকা সবাইকে, সবার জন্যই আজকে আমি এটা কিছুভাবে সবার অবদান আছে এখানে। ওকে হেল্প করেছে প্রত্যেকেই। তুমি বড় হয়ে তাহলে কি হতে চাইছো এখন? আপাতত আমি মেডিকেলের দিকেই যেতে চাইছি, নিট দেবো, মেডিকেল লাইনে যেতে চাইছি। তার পিতা বলেন, ছেলের এই পরীক্ষার ফলাফলে তিনি খুব আনন্দিত। এই রকমভাবে সকলে এগিয়ে যাক। বলার কিছু নয়, এই খবরটা খুবই ভালো লাগছে, শুনে আনন্দ পাচ্ছি, এবং যাতে ও আরও ভালো কিছু করুক জীবনে, এটাই চাই আমরা। এর পিছনে ওর মায়ের অনেক অনেক অবদান। মা সবসময় ওর সাথে আছে, ছিল এবং থাকবে আশা করছি। এবং ওর তো পরিশ্রম আছি। তাছাড়া স্কুলের স্যারদের কাউকে আমি আজকে আনন্দের দিনে কাউকে আমি খারাপ কিছু বলতে চাই না। সবাই ভালো, স্কুল থেকে আনন্দ লাভ করছে সবাই। স্কুলের স্যারদের ফোন করেছিলাম, স্যাররা জানে সবাই, আর কিছু বলার নেই। মা দীপালি ঘোষ জানান, সন্তানরা হচ্ছে আমাদের আয়না, সেই আয়নার মধ্যে দিয়ে মুখটা দেখছি, আমার প্রচুর আনন্দ লাগছে, আর আমি কিছু চাই না। যেটা আশা করেছিল আপনার ছেলে, আমি আশা করিনি, সবাই আশা করেছিল। আমি পাড়া, স্কুল টিচার, এনা সবাই ওর বলেছিল যে দীপ্তজিৎদা কিছু করবে। যা ও নিজের চেষ্টাই করেছে, এইরকম গ্রামে থেকে ও নিজের চেষ্টায় খুব ভালোই, আমার খুব আনন্দ হচ্ছে। কি নাম আপনার? ফলাফল ঘোষণা হতেই পাড়ার সকল মানুষ মিষ্টি হাতে দীপ্তজিতের বাড়িতে শুভেচ্ছা জানাতে চলে আসেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক গ্রামবাসী জানান, আমরা মাখান্ডি গ্রামের পক্ষ থেকে এই মাধ্যমিকে পঞ্চম হয়েছে, তার জন্য আমরা গর্ববোধ করি। আমাদের গ্রামের যেহেতু একটা সুসন্তান এইভাবে এগিয়ে যাচ্ছে, আশা করি আগামী দিনে আরও উচ্চ পর্যায়ে যাতে যেতে পারে। আমরা গ্রামবাসীর পক্ষ থেকে সেই অনুরোধ করছি তাকে। কি নাম আপনার? পার্থ। অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।